সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এই ব্লগটা এখন থেকেই শুরু করলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। সবাই কেমন আছো বলো, কারণ চারিদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এটা দেখো সোমবারে সকালবেলার দিকেই পুজো হয়ে গেছে। আর সোমবার থেকেই আমার বান্টি সোনার শরীরটা কিন্তু ভালো নয়, এই ওয়েদারের জন্যই। আর বান্টির আঙুলে একটা কিছু হয়েছে, তার জন্যে কিন্তু ব্যথার টানেই ওর শরীর খারাপ। আর যতটা পাচ্ছি জামা কাপড় বাইরে তো শুকনো করতে পারছিই না, তা বাইরে হাফের থেকে একটু কম শুকনো করে তারপরেই কিন্তু আমি এই চারিদিকে মিলে রেখেছি ঘরের মধ্যেই। ঘরের ঠিক নয়, বারান্দায়, কারণ ঘরের মধ্যে আমি খুব একটা মিলি না, কারণ বান্টির গায়ে ঠান্ডা বসবে, তাই জন্য আমি ওই বারান্দার মধ্যেই মিলে রাখি বেশিরভাগ। আর সোমবার হয়েছে মুগের ডাল আর ভাত, কুমড়ো ভাজা আর একটুখানি আলু ভাজা করেছি, তোমাদের দেখাচ্ছি। আর এখানে মিকির জন্য চিকেন সিদ্ধ করে একটু আলাদাভাবেই টেবিলের একটা দিকে রেখেছি। আর এগুলো কেটে মানে আদা রসুন ছাড়িয়ে রেখেছি, পরে পেস্ট করব। আর বাবু কোথাও একটা গেছে, একটা দরকারি কাজেই গেছে, তা মায়েদের বাড়ি থেকে একটা তরকারি এনেছিল, ওটা আলাদাই রেখেছে। ওটা কি তরকারি জানি না, ফ্রিজে ছিল, পরের দিনে কেমন হয়ে গেছে বলে আর খাওয়া হয়নি, ফেলে দিয়েছি। আর আলুটা অল্পই ভেজেছি। আর জামা কাপড় তুলতে গেছি, এসে দেখছি মানে আরও জামা কাপড় তুলতে গেছি, এসে দেখছি আলুটা একটু লেগে গেছিলো। আর বান্টির জন্য ভাত আমি করিনি, কারণ আমি জানি বান্টি সোনা ভাত খাবে না, মানে ভাত করিনি মানে কোনো কিছু তরকারি ওর জন্যে করিনি, কারণ আমি জানি ও নিরামিষ হলে ভাতের দিকে যাবেই না, আবার শরীরটা খারাপ। তা ওর জন্য কি করেছি দেখো, একটু চিকেন দিয়ে আর ম্যাগি, এটা ম্যাগি করে দিয়েছি, যে ও যাতে দেখে একটু খুশি হয়ে যায়। তা ও ওটা খেয়েছিল। আর বাবুর তো আস্তে আস্তে বিকাল হয়ে গেছিল, বাবু এসে একটু চা খেয়ে আর কিচ্ছু খায়নি, বলল মা আমি ঘুমাবো। আর সোমবার দিন সন্ধ্যাবেলায় দেখো সন্ধ্যা দিয়ে আর একটু ঠাকুরের কাছে জল রেখেছিলাম, ওই জলটা বান্টিকে খাওয়াবো বলে। আমি ওটা শিবধাম থেকেই ওরকম করে দাদাভাইকেও খাওয়াতাম, তোমরা অনেকেই দেখেছো, আর বান্টিকেও খাওয়াবো। এটা মঙ্গলবার থেকে আবার ব্লগটা শুরু করলাম। আর তোমাদের বলেইছিলাম যে বান্টি সোনার হাতে কিছু একটা হয়েছে। তা হ্যাঁ, বান্টি সোনার হাতে ওই যে নখ ছিলেছে মনে হয় দাঁত দিয়ে, তা আগের দিন রাতেই আমাকে বলল মা হাতটা ব্যথা করছে, তা খেয়াল করা হয়নি ব্যস্ততার কারণে। মঙ্গলবার যখন আমি ওকে ঘুম থেকে তুলতে যাই, তখন দেখছি আঙুলটা পুরো ফুলে ঢোল আর পুরো এরকম মানে লাল হয়ে আছে। তখনই আমি কিন্তু নুন জলে একটু মানে নুন দিয়ে ওটাকে একটু পরিষ্কার করতে করতে ওর ভিতরে যা ছিল বেরিয়ে গেছে। সন্ধ্যাবেলাতে আমি কিন্তু বেটাডিন নিয়ে এসে আবার করব পরিষ্কার। আর ওর মুখের হাসি দেখেছো, ও কিন্তু বারবার বাবার দিকে দেখছে আর বলছে বাবা তুমি চলে আসো না, তুমি আসো না। মানে এখনও ও মাঝে মাঝে, কেন সব সময়ই বলে বাবা তুমি আসো, বাবা এক্ষুনি আসবে, আবার বলবে মা বাবা আমার কাছে আসবে। ওর সব সময় এটাই মুখে লেগে থাকে। বারণ করি না গো, বারণ করলেই খুব রাগ করে, রেগে যায়, তাই ও যেটা বলে তাতে আমি হ্যাঁ বলি। আর মঙ্গলবার দেখলেই বান্টিকে নিয়ে কিন্তু খুব ব্যস্ত হয়ে গেছিলাম সকাল থেকেই। ভাত করে শুধু মিকিও মঙ্গলবার খুব খিদের জন্য ছটফট করছিল, ওকে আগে খেতে দিয়ে তারপর বান্টিকে কিন্তু আমি পরিষ্কার করেই হরলিক্স, কেলগস আর দুধ দিয়ে খাইয়ে দিয়েছিলাম। জানি ওর পেটটা ভরে থাকলে আমার এদিকে টেনশান থাকবে না। বাবুর তো কাছ থেকে আসতে দেরি হয়, তাই জন্য মানে 3-4 বেজে যায়, তাই অত টেনশান হয় না। আর এখানে মা একটু মাছের ডিম কিনে দিয়ে গেছিলো, মা তো এখানেই ফিল্ডে আসে, তা মাছের ডিমটা দেখলাম কেমন হয়ে গেছিলো, তা ভেজেছি। ভেবেছিলাম যে একটা আলু দিয়ে রান্না করব, কিন্তু অত সময় আর পাইনি গো। ছেলেদের জন্য করে নিলেই আমার মনে হয় নিজের খাওয়া হয়ে যাবে। আর আগে তবু মনে হতো একটু টক
খাবো, ওই যে মিষ্টি মিষ্টি একটু টক হয় মাছের ডিমের, তারপরে মাছের ডিমের বড়া করব। এখন আর ইচ্ছাই হয় না, মনে হয় যেন কোনো রকমে কিছু একটা করে খেয়ে নিলেই হলো, আমার ছেলেরা যাতে খুশি। আর এই যে সোয়াবিন কষা কষা করলে আমার বড় ছেলেটা খুব খুশি। আর ছোট ছেলে তো ওর আবার এসব চলেই না, ওর একটু মাংসই পছন্দ, কিন্তু এই সোয়াবিন কষাটা দিয়ে কিন্তু ওকে আমি খাইয়েছিলাম, যেহেতু একটু কষা কষা করেছিলাম। আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর সন্ধ্যাবেলা এক জায়গায় যাব, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আগে অনেক রকমের রান্না করতাম, এখন আর ইচ্ছা হয় না, নিজের জন্য করতাম না, করতাম নিজের স্বামীর জন্য, সন্তানদের জন্য। এখনও সন্তানদের জন্যই করি। আর সব কাজকর্ম সেরে না একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর দেখছি বাবু দুধ কিনে নিয়ে এসে চা করেছে। ও দেখে না মা রাতেও কত রাত অবধি কাজ করে, কত রাত্রে আমি বাসন ধুই জানো, 2-2-2:30 বাজে, তখন আমি কিন্তু বাসন ধুই, জল ভরি, সকালের কাজ সেরে রাখি। ও দেখে, তাই যখন ঘরে থাকে মা জানে যে একটু সন্ধ্যাবেলায় চা করে দিলে খুশি হবে, তাই নিজেই দুধ নিয়ে এসে আর চা করেছে। আর বললো, আর দুধ তো আমার লাগেই, কারণ আমার বান্টিকে রোজ দুধ দিই, ডিম দিতে পারি না সেই মতন, কিন্তু দুধটা প্রতিদিন ওকে আমি দেওয়ার চেষ্টা করি। মাঝে মধ্যে একটু ফলও নিয়ে আসি, ফলের মধ্যে লেবুটাই আনা হয়। তা আমার মামুনি বলেছে যে মা বান্টিকে একটু বেদানা খাওয়াবি। তা বলি মামুনিকে, হ্যাঁ খাওয়াবো মামুনি, একটু আমাকে সময় দাও, আমি আস্তে আস্তে চেষ্টা করছি, করব। আমার এই দুটো ছেলের জন্যই তো আমাকে ভাবতে হবে, করতেও হবে। আর বাবু ওকে তুলে বসালো, দেখলে একটু বসায় কিন্তু আবার সেই শুয়ে পড়ে, বসতে তো পারে না। বার্থডে টু ইউ। এই যে আমাদের উমারানির আজকে জন্মদিন, দেখে নাও, ওরা আউটফিটটা ওর খুবই সুন্দর, দারুণ দারুণ লাগছে। আজ হচ্ছে আমাদের উমা রানী, মানে হচ্ছে আমাদের ছোট বোনের জন্মদিন। আসবো বলে সত্যিই ভাবিনি, কিন্তু হ্যাঁ এসেছি। অন্য কোথাও হলে হয়তো যেতাম না, কিন্তু বোন অনেক ডেকেছে গো, অনেকবার ডেকেছে। আর এর আগেও পুজোর সময় ওদের বাড়িতে আমি আসতে পারিনি, খুব রাগ করেছিল। আর এটা দেখাচ্ছি হচ্ছে আমার ভাইজিকে, জানো তো, আমার পিসতুতো ভাইজি। আমার পিসিকে তোমরা আগের অনেক ভিডিওতে দেখেছো, তোমাদের দাদা ভাইকে দেখতে আসতো আমার একটাই পিসি। আর এটা হচ্ছে তার বড় ছেলের, মানে আমার বড়দাদার মেয়ে। তা ও কিন্তু আমার কাছেই মানুষ ছোট থেকে, জানো তো, তখন আমারও বিয়ে হয়নি। আর বিয়ের আগে দেখবে পিসিদের কাছেই ভাইজিরা বেশি মানুষ হয়। তা ও কিন্তু আমার কাছে খেত, ঘুমাতো। তা ওই ভাইজির হচ্ছে দুটো মেয়ে। তা ভাইজি আর উমা কিন্তু দুই বন্ধু, জানো তো ওরা। তা এদের বাড়িতে কোনো অকেশান হলেই কিন্তু আমার ভাইজিকে ডাকে। তা আমার ভাইজিও আসে, তা আমারও দেখা হয়ে যায় ভাইজির সাথে। আর তা না হলে তো ফেসবুক আছেই, ফেসবুকেই এখন সব সময় দেখা হয়। আর ভাইজি বাপের বাড়ি যখন যায়, আমি তো যাওয়া হয় না, তাই জন্য দেখা হয় না। আর এই ভাইজি কিন্তু তোমাদের দাদা ভাইকে ভীষণ ভালোবাসতো, ঘুরতে তো তোমাদের দাদা ভাইই নিয়ে যেত। এই ভাইজিকে আরও একটা ভাইজি ছিল, ওর নাম দোয়েল, ওরা দু বোন, কাকাতো জাততো বোন। তার দাদা ভাই সবাইকে নিয়ে যেত ঘুরতে, তা ওটা খুব মিস করে ওরা। বলে যে পিসি পেশার ওই ঘুরতে নিয়ে যাওয়া, সারা রাত জেগে বাইকে করে যেখানেই যেত পেশা নিয়ে যেত, তা ওগুলো ভুলবো না, ওরাও কিন্তু খুব মিস করে। তা এখানে দেখো একটা কথা বলি, আমরা সবাই খুবই স্বার্থপর, জানো তো, আমরা সবসময় নিজের কথাই ভাবি, আমরা কিন্তু নিজের কষ্টটাই বড় করে দেখি, অন্যের কষ্ট কিন্তু দেখি না। এটা কেন বললাম দাঁড়াও বলছি। আচ্ছা, উমা বোনের ডান দিকে দাঁড়িয়ে আছে কে জানো? ওর একমাত্র দাদার ছেলে, আর বাঁ দিকে আছে ওর দিদির ছেলে বাবান, ওকে তো তোমরা চেনো। তা ওর দাদার ছেলে, ওর দাদাকে তো দেখোনি কখনো দিন। ওর দাদা 5-6 বছর আগেই অ্যাক্সিডেন্টে মারা যায়, তখন কিন্তু ওর ভাইপোর ওর
মায়ের পেটে ছিল, ওর বাবাকেও দেখেইনি কোনো দিন। ও জন্মানোর আগেই ওর বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে। তাই বললাম যে আমি ভাবি যে আমারই কত কষ্ট, আমার স্বামী চলে গেছে, আমার ছেলেটার বাবা চলে গেছে, কিন্তু দেখো ও তো একটা বাচ্চা ছেলে বলো, ওরও কিন্তু বাবা চলে গেছে। তা এরা দু বোন কেন, এরা 3 বোন, উমা আর ননি বড় বোন, উমা ছোট, আর ওদের মাঝেও একটা বোন আছে। ওরা কিন্তু সবাই ওদের ভাইপোকে ভীষণ ভালোবাসে। আর ওর দাদাকে নাকি সেম ওর ভাইপোর মতনই দেখতে ছিল, জানো তো। তা কত কম বয়সে পৃথিবী ছেড়ে চলে গেছে। হঠাৎ গল্প টল্প করে বেরিয়েছিল বন্ধুর বাইক নিয়ে, তারপরেই চলে গেল পৃথিবী ছেড়ে না ফেরার দেশে। তা কোনো অকেশানে ওরা আসে, ওর বৌদি ওর ভাইপো মাঝে মাঝেও আসে। আমি তো তখন থাকি না, আমার কোনো অকেশানেই দেখা হয়। এই যে এর আগে পুজো ছিল, পুজোর সময় দেখেছি আর আজকে দেখেছি। তা ওরা খুব আনন্দ করছে। আর একটু আগে একজনকে এই যে এটা ওর মেজো বোন ওটা। আর ও যে কেক কাটছে এখন, এটা হলো ওর বৌদি। ওর বৌদিরও অনেক কম বয়স তো হবে, ওটুকু বাচ্চা। তা এই যে এটা হলো ওর বৌদি। আর ছোট্টখাট্টোই করেই অনুষ্ঠানটা হয়েছে, ওর বন্ধুদের নিয়ে আর পরিবারের সবাইকে নিয়ে। অন্য কেউ নেমন্তন্ন করলে বা অন্য কোথাও হলে আমি যেতাম না গো, আমি এখন সেইভাবে যাই না কোনো নেমন্তন্নে। কিন্তু উমা অনেক করে বলেছিল বোন যে দিদি তোমাকে আসতে হবে। আর বাবু তো ছিল না, বাবু পরে এসেছিল রাতের দিকে। তা আমি কিন্তু কেক কাটার পরেই আমি সাথে সাথে চলে গিয়েছিলাম। ঠিক 9টা 10-15 এসেছিলাম, আর 9টা 25-এর মধ্যে, 9টা 10-15 না, 9টা ওই 5টাচের মধ্যে হয়তো এসেছিলাম। আর 9টা 25-এর মধ্যেই আমি কিন্তু চলে গেছি, কিছুক্ষণের মধ্যেই। আমি থাকিনি, কারণ খুব চিন্তা হচ্ছিল, বান্টিটা একা আছে। তা যতটুকু সময় ছিলাম একটু ভিডিও বানিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার বান্টি সোনার এই যে কষ্টগুলো যে কেন মাঝে মাঝে আসে বুঝি না। ওরা ভালো থাকলে আমিও ভালো থাকি। আর এই যে আমার বোনিটা ডান্স করছে দেখো, আমার ভাইজির বড় মেয়ে, ও কিন্তু আমাকে খুব ভালোবাসে, বর দিদি বলে ডাকে। তা আমি চলে এসেছি দেখো নিচে। আসার পরে মিকি কিন্তু আমার ওপর প্রচণ্ড রেগে গেছে। আমি কিন্তু মিকিকে বেঁধে দিয়ে গেছিলাম, যেহেতু বান্টি নিচে আরও লোকজন ছিল পাশের ঘরে, একদমই যে একা ছিল তা নয়, পাশের ঘরে লোকজন ছিল, কিন্তু আমার ঘরে একাই ছিল। আর এই যে হাতটা দেখো অনেকটাই কিন্তু আগের থেকে পরিষ্কার হয়েছে, আমি কিন্তু আবার একটু পরে ওয়াশ করে দেবো। আর এই যে দেখো আমি কিন্তু কেক খাইনি, আমি কেক নিয়ে চলে এসেছিলাম। আর এই যে দেখো 9টা 25-এর মধ্যে আমি কিন্তু চলে এসেছিলাম, বেশিক্ষণ থাকিনি। কারণ খুব কষ্ট হয় যে সবাই না আনন্দ করে তো। হ্যাঁ, আমার কষ্টটা কিন্তু একটু অন্যরকম। ওদের যে দেখালাম, ওদের তো ঘর বাড়ি সব আছে, বাচ্চাটাও ভালো, ও কাজ করে। ওর বৌদিটা কিন্তু আমার সেই তুলনায় কি আছে, না নিজের ঘর দিয়েছে ভগবান, ছেলেটাকেও আমার প্রতিবন্ধী করে দিয়েছে। সেই জায়গা থেকে আমি বলবো যে হ্যাঁ, আমার কষ্টটা হয়তো একটু সবার থেকে অন্যরকম, আবার হতেও পারে যে আমার থেকেও অনেকের অনেক কষ্ট আছে। তা এগুলো নিয়ে আর ভাবি না, ওই খালি ভাবি যে ভগবান যেমন চালাচ্ছে সেরকম চলবো। আর দেখো সন্ধ্যায় কিন্তু বাবু বেটাডিন এনে দিয়েছিল, বেটাডিন দিয়েই কিন্তু আমি ওয়াশ করে জায়গাটা অনেক পরিষ্কার হয়ে গেছে। আজ কিন্তু সারাদিন আমি 3বার ওয়াশ করেছিলাম। তা ওর কিন্তু অনেকটা বললো মা ব্যথা কম আছে। এইভাবে আবার আগামী দিনেও ওয়াশ করব, আশা করি ভালো হয়ে যাবে। আর ভিডিওটা তোমাদের কাছে যতটা পেরেছি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, কেমন লাগলো তোমরা জানিও। আর এইভাবেই আমার পাশে থেকো, আমাকে আশীর্বাদ করো, কারণ এই চ্যানেলটাকে আমি বড় করতে চাই। কারণ এই চ্যানেলটা নিয়ে আমার অনেক স্বপ্ন আছে, প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু অনেক কাজের মধ্যে হয়ে ওঠে না। তবু চেষ্টা করব যে যাতে তোমাদের কাছে আসতে পারি। আর চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।